যতভাবেই চিংড়ি মাছ ভুনা করেছি না কেন, এই রান্নাটাই ছিল একদম বেস্ট। নারকেল দিয়ে এই প্রথমবার চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আলহামদুলিল্লাহ সবার অনেক প্রশংসা পেয়েছে। তো সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব সিম্পলভাবে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে চিংড়ি মাছ ভুনা করবেন শুধুমাত্র নারকেল দিয়ে। আর এই রান্নাটি অনেক টেস্টি হয়, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। আমি কিন্তু এই হাফ কেজির পরিমাণ অনুযায়ী সব কিছু ইনগ্রেডিয়েন্টস সঠিকভাবে বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি, আর এগুলো একদম কেটে ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লবণ ইউজ করেছি হাফ চা চামচ, আর হলুদ গুঁড়ো ইউজ করেছি হাফ চা চামচ। এখন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এগুলো আমি কিন্তু হালকা ফ্রাই করে নিব। তো এভাবে আমি কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো। এইদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি ছোট সাইজের দুটি পেঁয়াজ একদম কিউব করে নিয়েছি, আর এখানে নারিকেল কোড়া নিয়েছি। একটা নারিকেলের অর্ধেক নিয়েছি, আর এটা আমি এখন ব্লেন্ড করে নিব। তো আমি হাফ কেজি চিংড়ি মাছের জন্য কিন্তু হাফ নারিকেল নিয়েছি, আর এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। তো চলে এসেছি কিচেনে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তো আমি সবগুলো দেই নাই, আমি দুই ভাগে এগুলো একটু ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে। এটা কিন্তু বেশি একটা ভাজতে হবে না, এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এটা কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি একটা সাইড প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো রেখেছিলাম, আর অপর সাইডটা উল্টে দিয়েছি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব একটা শক্ত করা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। ভাজার পরে এটা লুকসটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমি উঠিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি দুটি লেয়ার করে ভেজে নিয়েছি, আর সবগুলোই এভাবে আমি উঠিয়ে নিয়েছি। তো একই পাতিলে এখন আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, আর এই পাতিলেই কিন্তু আমি রান্নাটা করে নিব। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি আছে। এখন আমি এই পেঁয়াজটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর এটা কিন্তু কালার করতে হবে না, কিছু না, জাস্ট একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। তো এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি কিছু পেস্ট মশলা ইউজ করব। তো এখানে আমি রসুন ব্যবহার করেছি হাফ চা চামচ, আদার পেস্ট ব্যবহার করছি হাফ চা চামচ, আর জিরা ধনিয়ার গুঁড়া আমি ব্যবহার করেছি টোটালি 1 চামচ। আর এখানে আমি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। তো আমি কিন্তু সঠিক পরিমাপটা বলে দিচ্ছি, আপনার কিন্তু প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, হালকা ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি আমি 1.5 মিনিটের মতো যখন ভেজে নিয়েছি, তখন কিন্তু নাইস একটা স্মেল বের হয়েছে, আর এটা যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে গেছে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে। আর পানির পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটুকু পানি অ্যাড করেছি। তো এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ ব্যবহার করছি 1 চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ, আর মরিচ গুঁড়া ব্যবহার করছি এখানে টোটালি 1 চামচ। তো এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা ভেজেছিলাম সেটা যেন না পুড়ে যায়, সেজন্য। তো এখন এই উপকরণগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে আমি ফুটিয়ে নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। তো এই মশলাটা ফুটাতে ফুটাতে আমি যে পানিটুকু দিয়েছিলাম সেটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একদম মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। তো এই অবস্থাতে আমি যে নারিকেলের পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, আর এই নারকেলটা আমি এই মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। নারিকেলের যে একটা স্মেল আছে, যখন সেটা বের হবে তখন বুঝতে হবে এই নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে। তো প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ওই ব্লেন্ডার ধুয়ে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি, আর এই নারিকেলটা আবারও পানিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো।
যখন দেখবেন এটা ভালোভাবে ফুটে গিয়েছে তখনই কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি এখন দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছিল, তখনই আমি চিংড়ি মাছগুলো অ্যাড করেছি। আর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি 2 থেকে আড়াই মিনিটের মতো, এভাবেই কষিয়ে নিব। কোনো রকম পানি অ্যাড করা যাবে না এই মুহূর্তে। তো 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে চিংড়ি মাছগুলোর বলক চলে এসেছে। তো এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিটি টাইম পারফেক্টভাবে উল্লেখ করে দিচ্ছি, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আমি কতটুকু সময় নিয়ে এই চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র নারিকেলের পেস্টটাই আছে, যে গ্রেভিটা সেটাই আছে, আর কোনো রকম পানি নেই। তো এই অবস্থাতে বুঝতে হবে পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি অনেক সময় ধরে এই চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছিলাম, আর এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, মোটামুটি এটা 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি বাকি 30%-এর জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তো এখন আমি নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 3 থেকে 4টি বলক চলে এসেছে, আর এখন দেখতেই পাচ্ছেন আমার এই চিংড়িগুলো কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে, যে আমি এটা একটু পরেই নামিয়ে নিব। আজকের এই রান্নাটি একদম সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, আর যদিও এটা সহজ হয়ে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি, আর আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে। মেহমানদের জন্য কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একদম পারফেক্ট আছে, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকার আসতে পারে, যারা নতুন আছেন তারা কিন্তু খুব সহজেই এই রান্নাটি করে ফেলতে পারবেন। আমি কিন্তু এই রান্নাতে বাড়তি কোনো মশলা ইউজ করি না, আপনারা দেখতেই পেলেন, খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।